এটি শুধুমাত্র একটি তালিকা নয়, এটি হল ঢাকা ক্যাপিটালসের জয় পরিকল্পনার নীলনকশা। আমরা যে একাদশটি তৈরি করেছি তাতে গতি, আগ্রাসন এবং অভিজ্ঞতার এমন এক সমন্বয় ঘটেছে যা টুর্নামেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উদ্বোধনী জুটি ও টপ অর্ডার। টি-20তে প্রথম ৬ ওভার অর্থাৎ পাওয়ার প্লেতে দল কেমন খেলবে তা ম্যাচের গতিপথ নির্ধারণ করে। ১. অ্যালেক্স হেলস, বিদেশি ওপেনার। হেলস বিশ্ব ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ওপেনার। তার কাজ হল প্রথম ওভার থেকেই বোলারদের ওপর চড়াও হওয়া, যেন পাওয়ার প্লের প্রতিটি বল থেকে রান আসে। তার আগ্রাসন প্রতিপক্ষকে রক্ষণাত্মক হতে বাধ্য করবে। ২. সাইফ হাসান। হেলসের পাশে সাইফ একজন ক্লাসিক ব্যাটসম্যান হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। হেলস যখন আক্রমণাত্মক, তখন সাইফকে এক প্রান্ত ধরে রেখে ইনিংস গড়ার দিকে মনোযোগ দিতে হবে, যা ডানহাতি বাঁহাতি কম্বিনেশনের সুবিধা দেবে। ৩. উসমান খান, বিদেশি মিডল অর্ডার। এই পাকিস্তানি ব্যাটসম্যান টপ অর্ডারের স্থিতিশীলতা নিশ্চিত করবেন। যদি দ্রুত দুটি উইকেট পড়ে যায়, তবে ইনিংসকে টেনে নিয়ে যাওয়া এবং রানের গতি নিয়ন্ত্রণ করা তার প্রধান কাজ। তাকে ৩ নম্বরে রাখায় বিদেশি কোটার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হল। ৪. মোহাম্মদ মিঠুন, উইকেটকিপার ও অভিজ্ঞ অ্যাঙ্কার। বিশেষজ্ঞ কিপার হিসাবে কিপিংয়ের দায়িত্ব তো তার, তবে ব্যাটিংয়ে মিঠুন হবেন দলের অ্যাঙ্কার, অর্থাৎ এক প্রান্ত ধরে রেখে সাব্বির ও শামীমের মতো মারকুটে ব্যাটসম্যানদের স্বাধীনতা দেবেন। তার অভিজ্ঞতা দলকে স্থিতিশীলতা দেবে। মিডল অর্ডার ও ফিনিশিং আগুন ঝরাবেন সাব্বির শামীম। এই ৪ জন হলেন ঢাকা ক্যাপিটালসের মিডল অর্ডার এবং ডেথ ওভারের মূল ভরসা। এখানে কোনো নরম সুর নেই, আছে কেবল আক্রমণে। ৫. সাব্বির রহমান, আক্রমণাত্মক ব্যাটসম্যান। সাব্বির যখন ফর্মে থাকেন তখন তাকে থামানো প্রায় অসম্ভব। তার অন্তর্ভুক্তি মিডল অর্ডারে একজন অভিজ্ঞ, আগ্রাসী স্থানীয় ব্যাটসম্যানকে যুক্ত করেছে, যিনি স্পিনার এবং পেসার উভয়কেই লক্ষ্যবস্তু করতে পারেন। ৬. শামীম হোসেন পাটোয়ারি। শামীম একজন নিখুঁত লোয়ার অর্ডার ফিনিশার এবং পাওয়ার হিটার। মিঠুনের পর নেমে ইনিংসের শেষ দিকে রানের গতি বাড়ানো এবং বাউন্ডারি নিশ্চিত করা তার প্রধান দায়িত্ব। ৭. দাসুন সানাকা, শ্রীলঙ্কার এই অলরাউন্ডার একজন ঠান্ডা মাথার ফিনিশার। ব্যাটিংয়ে যেমন কার্যকর, তেমনি মিডিয়াম পেস বোলিংয়ে বৈচিত্র্য এনে গুরুত্বপূর্ণ উইকেটও নিতে পারেন। এই দলে তিনি একজন ফায়ার ফাইটার হিসাবে কাজ করবেন। ৮. মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিনের উপস্থিতি দলটিকে সত্যিকারের অলরাউন্ড গভীরতা দিয়েছে। বল হাতে নতুন এবং ডেথ ২ ওভারেই তিনি কার্যকরী। ব্যাট হাতে লোয়ার অর্ডারে দ্রুত গতিতে রান করার সক্ষমতা তাকে দলের অপরিহার্য অংশ করেছে। তাসকিন আহমেদের নেতৃত্বে ঢাকা ক্যাপিটালসের বোলিং ইউনিটকে আমি টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ইউনিট বলে মনে করি। তাসকিন আহমেদ অধিনায়ক ও প্রধান পেসার। তিনি শুধু প্রধান বোলার নন, দলের নেতাও। তার কাজ হল দুটি: পাওয়ার প্লেতে উইকেট নেওয়া এবং ডেথ ওভারে সবচেয়ে কঠিন ও কৃপণ বোলিং করা। তার গতি এবং বাউন্স প্রতিপক্ষের জন্য বিভীষিকা। ১০. তাইজুল ইসলাম, বিশেষজ্ঞ স্পিনার। এই দলের স্পিন বিভাগের একক ভরসা কিনি। যখন পেসাররা ব্যর্থ হবেন, তখন তাইজুলের অভিজ্ঞত স্পিন এবং নিখুঁত লাইন লেন্থ মিডল ওভারে রান আটকে দেওয়ার প্রধান অস্ত্র হবে। ১১. মারুফ বিধা, উদীয়মান পেস বোলার। তরুণ বামহাতি পেসার হিসাবে তিনি বোলিং আক্রমণে একটি দুর্লভ বৈচিত্র্য যোগ করবেন। ডানহাতি পেসারদের মাঝে তার সুইং এবং অ্যাকশন ব্যাটসম্যানদের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। এই একাদশটি তৈরি করা হয়েছে জয় করার মানসিকতা নিয়ে। ব্যাটিংয়ে সাব্বির এবং শামীমের মতো মারকুটে খেলোয়াড়দের রাখা হয়েছে, এমনকি কিপিংয়ের বিকল্প নিয়ে সামান্য ঝুঁকি নেওয়া হলেও তা দলের ব্যাটিংয়ে এনেছে সর্বোচ্চ গভীরতা। তাসকিন, সাইফুদ্দিন, সানাকা এবং ঈশানুল্লাহর মতো বিশ্বমানের পেস বোলারদের নিয়ে গড়া এই দলটির মূল সঠিক কাজ হল প্রথম ২০ ওভারই আগ্রাসী ক্রিকেট খেলা। ঢাকা ক্যাপিটালস যদি এই শক্তিকে কাজে লাগাতে পারে, তবে এবারের শিরোপা জেতার লড়াইয়ে তারাই হবে সবচেয়ে বড় ফেভারিট।